দুবাইয়ের রাজকন্যা শেখা মাহারা ৩০ বছর বয়সে ২০২৩ সালে ধুমধাম করে বিয়ে করেন শেখ মানার বিন মোহাম্মদকে। অথচ বিয়ের বছর পার না হতে মাহরা তার স্বামীকে ডিভোর্স দেন। ডিভোর্সের সময় তাদের একমাত্র পুত্র সন্তানের বয়স ছিল ২ মাস মাত্র। মাহরা দাবি করেন তার স্বামী পরকীয়ায় আসক্ত। মাহরা তার স্বামীকে উদ্দেশ্য করে বলেন, যেহেতু তুমি অন্য নারীর সঙ্গ উপভোগ করেছ, সেহেতু আমি তোমাকে মুক্ত করে দিলাম। তার মানে পুরুষের পরকীয়ায় জড়ানোর জন্য আসলে তার স্ত্রীর অসৌন্দর্য, অযোগ্যতা কিংবা অন্য কোনো সমস্যাকেই দায়ী করা যাচ্ছে না। তা না হলে প্রিন্সেস মাহরা কিংবা প্রিন্সেস ডায়নার মতো স্বামীরা পরকীয়া করতো না। রাজকুমার মানার কিংবা রাজপুত্র চার্লসের পরকীয়ায় জড়ানোর কারণ তাদের স্ত্রীর অযোগ্যতা নয়। পুরুষ আসলে পরকীয়া করে স্বভাবজনিত কারণে। পুরুষের চোখে পরনারী সর্বদাই আকর্ষণীয়। সুতরাং আপনার স্বামী পরকীয়ায় জড়ালে নিজের দোষ খোঁজা বন্ধ করুন। দুবাইয়ের রাজকন্যা শেখা মাহারা সম্প্রতি তার বিউটি ব্র্যান্ড মাহারা M1 থেকে একটি সুগন্ধি বাজারে এনেছেন। সুগন্ধিটির নামেও ছিল ডিভোর্স। মাহারার আলোচিত বিচ্ছেদের কয়েকদিনের মধ্যে বাজারে এই সুগন্ধি আসে। মাহারা হয়তো বিচ্ছেদেই সুখ এবং শান্তি খুঁজে পেয়েছেন, আর তাই হয়তো তিনি চেয়েছেন ডিভোর্সের সেই সুখের সুবাস পৃথিবীময় ছড়িয়ে দিতে। কখনো কখনো বিচ্ছেদেই হয়তো সুখ লুকানো থাকে। পৃথিবীর সকল মানুষ সুখী হোক, সঙ্গী নিয়ে কিংবা সঙ্গীহীনতায়।